सेनाय उभयो मध्ये रथं स्थापयाम्यच्युत यावत् एतान् निरीक्ष्याहं युद्धकामम् अवस्थितम् कैमासः युद्धबम अस्मिन् রানম সমুদ্রতে। অনুবাদ। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সাথে যুদ্ধ করতে হবে। তাৎপর্য: যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবুও তিনি তার অহৈতুকী কৃপার বশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন। তাই এখানে তাকে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন, তবুও তিনি তার পরম পদ থেকে চ্যুত হননি। সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ, তেমনি ভগবানও তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি নিজে আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো কোনো ঊর্ধ্বস্তরে কেউ নেই। কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ অনুভব করেন। যদিও সকল অবস্থাতেই তিনি অচ্যুত প্রভু। ভগবানের শুদ্ধ ভক্ত হবার ফলে অর্জুনের জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই তার ছিল না, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্নমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন আরেকবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং এক অবাঞ্ছিত যুদ্ধে তারা কতখানি উদগ্র ছিল তা তিনি দেখে নিতে চেয়েছিলেন। আমরা এই শ্লোকটি থেকে এবং এই তাৎপর্যটি থেকে অর্জুনের ক্যারেক্টার সম্বন্ধে খুব সুন্দর একটি দৃষ্টান্ত পাই। কুরুক্ষেত্র যুদ্ধ, যেখানে একে অপরের সঙ্গে কথা বলার সুযোগ তো দূরের কথা, কোনো শব্দ পর্যন্ত পরস্পরকে যে কথা বলবে তার শব্দ শোনা দুষ্কর ছিল। খানিকক্ষণ পরের মুহূর্তেই ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হতে যাচ্ছে। কে জিতবে, কে মরবে তার কোনো নিশ্চয়তা ছিল না। অনিশ্চিত জীবন, এক ভয়ঙ্কর যুদ্ধ, অস্ত্রশস্ত্রে সজ্জিত রণবাহিনী, ভয়ঙ্কর যুদ্ধ। কিন্তু ঠিক ওই মুহূর্তে আমরা কল্পনা করতে পারি না যে আমাদের মেন্টাল অর্থাৎ মানসিক স্থিতি কত ভয়ঙ্কর থাকবে। কিন্তু সেই পরিস্থিতিতেও, সেই যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতিতেও অর্জুন কি করেছিল? অর্জুন স্থির, কুল মাইন্ড, সে খুব
সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন অচ্যুত, অর্থাৎ যে কোনো কিছু থেকে চ্যুত অর্থাৎ ডিটাচ হয় না, তাকে অচ্যুত বলা হয়। ভগবানকে অচ্যুত বলে সম্বোধন করছেন যে তুমি এই দুই পক্ষের সেনার মাঝখানে রথটা স্থাপন করো, যাতে আমি দেখতে পারি এই যুদ্ধ করার মানসিকতা নিয়ে কারা আমার সামনে উপস্থিত হয়েছে। অর্থাৎ সেই ভয়ঙ্কর পরিস্থিতিতেও অর্জুন মাইন্ড কুল করে ওয়াচ করছে যে আমাকে এখন কি করণীয় এবং কি করণীয় নয়। অর্থাৎ সেই অবস্থাতেও তার লক্ষ্য স্থির, সে কুললি চিন্তা করছে, ফলো করছে, ওয়াচ করছে। এইটাই হলো ইন্টেলিজেন্ট ব্যক্তির উদাহরণ, যে আমরা কোনো টার্গেটে, কোনো লক্ষ্যে, কোনো কর্মে সাফল্য লাভ করবো কি করে, তার জন্য সেই কর্মটি, সেই লক্ষ্যটি, সেই টার্গেটটি স্থিরভাবে, স্থিরতার সঙ্গে আমরা প্রথমে ওয়াচ করব, লক্ষ্য করব, কুল করব। যেমনি অর্জুন করেছিলেন পাখির চোখ। সবাই কিন্তু যখন দ্রোণাচার্য অস্ত্র শিক্ষা দিচ্ছিলেন এবং পরীক্ষা করছিলেন, সকলেই কেউ গাছের পাখি দেখেছিল, কেউ গাছের ডাল দেখেছিল, কেউ গাছের ফল দেখেছিল, বাট অর্জুন দেখেছিল শুধু পাখির চোখ, শুধু তার লক্ষ্য। ঠিক সেই রকমই যুদ্ধক্ষেত্রে এসেও অর্জুন ঠিক তাই করলো। যুদ্ধের পরিস্থিতির মধ্যে কুল মাইন্ডে সে ফলো করছিল আমাকে এখন কি করতে হবে, কি করতে হবে না। তো এটাই আমাদের শিক্ষণীয়। আমরা কোনো কাজে সফল হবার আগে, সেই কাজটি করার আগে মনোযোগ সহকারে সেটা স্থির করব, এই কাজ আমাদের কিভাবে করতে হবে, প্ল্যানিং কিভাবে সেই কাজের দিকে আমরা এগোবো এবং সেই কাজটা আমরা কিভাবে করব, কিভাবে পথে এগোবো, কিভাবে করলে কাজটা সফল হবে। একটা প্ল্যানিং, দূরদর্শিতা। আমরা কোনো কাজ হুট করে আমরা শুরু করলাম, হুট করে করে ফেললাম, তো এটা নয়। বুদ্ধিমান ব্যক্তির পরিচয় এটাই যে কোনো কাজকে আগে করার আগে সঠিকভাবে ওয়াচ করতে হবে, এবং এটাই শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনের ক্যারেক্টার আমাদের শেখাচ্ছে। অর্থাৎ যে কোনো বুদ্ধিমান ব্যক্তির ক্যারেক্টারই এটাই যে সে কোনো কাজ করার আগে অনেকভাবে ওয়াচ করে, লক্ষ্য করে, চিন্তা করে। হরে কৃষ্ণ।